পশ্চিমবঙ্গে সরকার বদলের পর থেকেই রাজ্য জুড়ে পূর্বতন সরকারের আনা বিশ্ব বাংলার ব লোগো সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে। এবার সেই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের উচ্চপদস্থ আইএএস আধিকারিকদের গাড়ির সামনের ড্যাশবোর্ড থেকেও ব লেখা বিশেষ পতাকাটি সরিয়ে ফেলা হচ্ছে। তার পরিবর্তে এখন থেকে আমলাদের সরকারি গাড়িতে শোভা পাবে নীল রঙের পতাকায় খোদাই করা জাতীয় প্রতীক অশোক চক্র। নবান্নের তরফ থেকে ইতিমধ্যেই এই বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উল্লেখ্য, আমলাদের গাড়িতে ব্যবহার হওয়া আগের এই ব লেখা পতাকাটি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ডিজাইন করেছিলেন। এতদিন পর্যন্ত পদমর্যাদা অনুযায়ী আয়তাকার, লেজাকৃতি এবং ত্রিভুজাকার এই তিন ধরনের পতাকার ব্যবহার হয়ে আসছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই পুরনো পতাকা পুরোপুরি খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য সরকারের আইএএস আধিকারিকদের সরকারি গাড়িতে এই নতুন বিশেষ ধরনের পতাকা ব্যবহার করতে হবে। সরকারি কাজের প্রয়োজনে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বৈঠকে অংশ নেবার সময় আধিকারিকদের সঠিক পরিচয় এবং পদমর্যাদা স্পষ্ট করার উদ্দেশ্যেই এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। আধিকারিকদের র্যাঙ্ক বা পদমর্যাদা অনুযায়ী পতাকার নকশা ও আকৃতি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। মুখ্য সচিব, অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব এবং সমমর্যাদার আধিকারিক এদের গাড়ির জন্য থাকছে গাঢ় নীল রঙের আয়তাকার পতাকা। একই সঙ্গে ডিভিশনাল কমিশনারদের জন্য আয়তাকার পতাকা নির্ধারিত করা হয়েছে। সুপার টাইম স্কেলের আধিকারিক এরা ব্যবহার করবেন গাঢ় নীল রঙের লেদ যুক্ত পতাকা। কমিশনার এবং সমমর্যাদা জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রেড, সিলেকশন গ্রেডের আধিকারিক এবং জেলা শাসক এদের সরকারি গাড়ির জন্য বরাদ্দ করা হয়েছে গাঢ় নীল রঙের ত্রিভুজাকার পতাকা। নতুন এই পতাকার গুরুত্ব এবং মর্যাদা বজায় রাখতে বিজ্ঞপ্তিতে বেশ কিছু কড়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। জানানো হয়েছে, এই পতাকাটি গাড়ির বনেটের ঠিক মাঝখানে অথবা সামনের গ্রিলের নির্দিষ্ট স্ট্যান্ডে লাগাতে হবে। আধিকারিকেরা শুধুমাত্র সরকারি দায়িত্ব পালনের সময় বা ডিউটি চলাকালীনই গাড়িতে এই পতাকা ব্যবহার করতে পারবেন। এছাড়া পতাকাটি সবসময় পরিষ্কার এবং ভালো অবস্থায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ট্রাফিক আইন ভঙ্গ করলে এই ভিআইপি পতাকা দেখিয়ে কোনো রকম ছাড় বা বিশেষ সুবিধা দাবি করা যাবে না। কোনো আধিকারিকের নামে কোন পতাকা ইস্যু করা হয়েছে এবং সেটি কোন নম্বর প্লেটের গাড়িতে ব্যবহার করা হচ্ছে তার একটি পূর্ণাঙ্গ ডিজিটাল তথ্য ভাণ্ডার সংরক্ষণ করবে নবান্ন। প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে এই তথ্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ, কলকাতা পৌরসভা এবং কলকাতা পুলিশের সঙ্গেও শেয়ার করা হবে। ইতিমধ্যেই নতুন নকশার অশোক চক্র খচিত পতাকাগুলি নবান্নে চলে এসেছে এবং আমলাদের গাড়িতে তা লাগানোর কাজও শুরু হয়ে গেছে। হাই নিউজ নেটওয়ার্ক।